আশরাফিল আম্বিয়া আল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সমান দর্শকবৃন্দ, আমরা আজকে আপনাদের প্রশ্ন উত্তর দেব। তবে সেই প্রশ্নগুলো বেশিরভাগই যেগুলো হোয়াটসঅ্যাপে আসছে সেগুলো উত্তর দেব। তো সেই প্রশ্নগুলোর বেশিরভাগ আমরা দেখেছি যাকাত কেন্দ্রিক। তো যেহেতু এই মাসে বেশিরভাগ মানুষ এই জাকাত বের করে, আর জাকাতের ব্যাপারে একটা অংশ থাকা উচিত, আমরা ইনশাআল্লাহ সেগুলো উত্তর দিতে চেষ্টা করব। পরে যদি সময় পাই ইনশাআল্লাহ অন্যগুলো উত্তর দেব। তো প্রথম আমাদের যে প্রশ্নটি আসছে তা হচ্ছে, একজন লিখেছেন, আমার কাছে বিভিন্ন সময় কেনা পুরনো আর নতুন সনাতন ও 21-22 ক্যারেটের গোল্ড আছে। আমি জাকাত দেওয়ার সময় বাজার মূল্য 58,000 টাকা ভরি হিসেবে গণনা করব, নাকি গোল্ডগুলো কোনো গোল্ড এর দোকানে বিক্রি করতে চাইলে তারা যে দামে আমার কাছে ক্রয় করবে সেই দাম অর্থাৎ 45,000 টাকা হিসাবে জাকাত গণনা করব? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। ভাই, আপনার কাছে এখন যেই গোল্ড আছে সেটা যদি কোনো গোল্ড শুধু গোল্ড থাকে, সেটা যদি কোনো 7.5 ভরি না হয়, 85 গ্রাম না হয়, তাহলে সেটার উপর জাকাত আসবে না। যেমন রাখবেন, সেটার উপর জাকাত আসবে না। সেটার সাথে টাকা মিলানোর কোনো প্রয়োজন নেই। জাকাত, স্বর্ণের একটা নেশাব আছে আলাদা, স্বর্ণের জন্য সেই নেশাবটা পূর্ণ হতে হবে। 85 গ্রাম না হলে আপনার এই স্বর্ণের উপর কোনো জাকাত নেই। আরেকটি জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে স্বর্ণ যদি আপনার স্ত্রীর হয়, সেটা যদি তাকে দিয়ে থাকেন গিফট হিসাবে অথবা মাহার হিসাবে, তাহলে সেটার জাকাত আপনার অন্যান্য সম্পদের সাথে হিসাব হবে না, সেটা আপনার স্ত্রীর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউজমাউ বাইনা মুতাফাররিক, ভিন্ন জিনিসকে একসাথ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ভিন্ন ভিন্ন আছে একসাথ করা যাবে না। আপনার স্ত্রী ভিন্ন একজন পার্সন, আলাদা পার্সন, তো তার যে স্বর্ণ সেটা আপনার সাথে, আপনার সম্পদের সাথে যোগ হবে না, সেটা আলাদা হবে, সেটার জাকাতও আলাদা হবে। তার যদি কোনো সম্পদের সাথে টাকা থাকে স্বর্ণের সাথে, তখন স্বর্ণ এবং টাকা মিলে জাকাত হবে। এইটা হচ্ছে মাসালা। কিন্তু শুধু স্বর্ণ আছে, সেটা যদি কোনো 85 গ্রাম না হয়, 7.5 ভরি না হয়, একই কথা, 7.5 ভরি মানে 85 গ্রাম না হয়, তাহলে সেটার উপর জাকাত আসবে না। এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এই জন্য বলছি, আপনার কাছে স্বর্ণ থাকে, অনেক সময় মানুষ কিনে রাখে স্বর্ণ, দাম বাড়লে বিক্রি করবে এই কারণে। না হলে পুরুষের কাছে সাধারণত স্বর্ণ থাকে না, পুরুষ স্বর্ণ ব্যবহার করা জায়েজ নেই, এটা আপনারা জানেন। পুরুষের স্বর্ণের কোনো চেইন, স্বর্ণের কোনো বার বা স্বর্ণের কোনো কিছুই পুরুষের জন্য জায়েজ নেই। স্বর্ণের কোনো আংটি কোনোটাই জায়েজ নেই। তো পুরুষের কাছে স্বর্ণ থাকার কোনো মানে হয় না। যদি তা থাকে, আপনার কিনে রেখে দিয়েছেন কোনো কাজের জন্য, সেটা আলাদা কথা। তো এখন আপনি বুঝতে পারছেন যে স্বর্ণটা কার হলে জাকাত আসবে, এটা কিন্তু আগে থেকে নির্ধারিত থাকতে হবে। যে স্বর্ণ যদি কোনো আপনার স্ত্রীর হয়, তো আপনার উপর জাকাত আসছে না। আপনার স্ত্রী সেটা জাকাত আপনি দিতে চান, যে আমার স্ত্রী 85 গ্রাম হয়ে গেছে, আমি জাকাতটা দিতে পারবেন, আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। না হলে তার উচিত হবে স্বর্ণের একটা অংশ বিক্রি করে হলেও সে জাকাত দিবে। কারণ ইসলাম চায় না একজন মানুষ সে ধনীর সীমায় উঠে যাবে, এরপর জাকাত দিবে না, এরকম হতে পারে না। যদি সে 85 গ্রামের নিচে তার স্বর্ণ থাকে, এর অর্থ হচ্ছে সে এখনও দারিদ্র সীমার মধ্যে আছে, এই জন্য তার উপর জাকাত আসবে না। ইসলাম নেশাব দিয়েছে দারিদ্র সীমা এবং ধনীর সীমাকে নির্ধারণ করার জন্য, নেশাবকে নির্ধারণ করে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, এখন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে, মেনে নিলাম এটা আপনার স্ত্রীর বা আপনার স্বর্ণ যেটাই হোক 85 গ্রামের উপরে হয়ে গেছে, তখন আপনি সেটার বাজার দর নয়, আপনি সেটা বিক্রয় মূল্য আপনি নিয়ে যাবে, জিজ্ঞাসা করবেন। আমি শুক্রটা নিতে হবে না, আপনি যা বলবেন যে আমি স্বর্ণ বিক্রি করব, আমাকে আপনি বলুন যে যখন কিনেন আপনারা আমার কত করে কিনবেন। তো যদি বলে যে আমরা 21 ক্যারেটে আমরা 25% আমাদেরকে ছাড় দেয় হিসাব করে তারা সাধারণত, আর যেটা 22 ক্যারেট বা বেশি ক্যারেট হয়, তখন তারা একটু আরও কম ছাড়ে, অর্থাৎ কম বাদ দেয়। সাধারণত 21 ক্যারেট হলেই 25% বাদ দিয়ে দেয়। তো সেই হিসেবে তখন এই জন্য আপনাকে হিসাব করতে হবে যা আছে তা, আপনাকে যা বাজার দর তা না, বাজার দর তো তারা একটা বিক্রি করবেই। আপনার কাছে যেটা আছে তার নেট মূল্য হচ্ছে বিক্রি করতে নিলে যেই দাম হবে সেটা।
এই জন্য আপনি যখন জাকাত দিতে যাবেন, বিক্রি করতে গেলে যে দাম হবে সেটার উপর নির্ভর করে আপনি জাকাত দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এইটা তো গেল স্বর্ণের। এখন টাকাটা কী করবেন? টাকা কি স্বর্ণের উপরে কেয়াস করবেন? হ্যাঁ, টাকাটাও স্বর্ণের উপরে কেয়াস করবেন, তবে টাকাটার কোনো বাজার মূল্য আর মূল্য নাই, কারণ টাকা তো টাকাই, আপনি বুঝতে পারছেন। সেটা আপনি যদি 85 গ্রাম স্বর্ণের টাকা আপনার হয়, 85 গ্রাম স্বর্ণের টাকা যদি আপনার হয়, তাহলে আপনি সেটা জাকাত দিতে হবে, সেটা আলাদা মাসালা। এই জন্য আসলেই কিন্তু স্বর্ণের নেশাবে আলাদা, এটার সাথে রূপকে লাগানো যাবে না, স্বর্ণকে স্বর্ণ হিসেবে রাখতে হবে, সেই হিসেবে জাকাত দিবেন। আর সম্পদ যেটা অর্থাৎ টাকা যেটা আছে, এটাকে স্বর্ণের উপরে কেউ করে স্বর্ণের নেশাবে নিয়ে যায়, কেউ রৌপ্যের নেশাবে নিয়ে যায়। এটা এক এক সময় অবস্থা অনুসারে প্রত্যেক দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করবে। সৌদি আরবের মধ্যে দেশে সাধারণত তারা স্বর্ণের উপর নেয়, কারণ এই অল্প হাজার, মানে 1-2 লাখ টাকা সব মানুষের থাকে, তারা জাকাত দেওয়ার জন্য এই জন্য বেশিরভাগই স্বর্ণের দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের দেশের মতো গরিব দেশগুলো যেগুলো আছে, সেগুলো তার রৌপ্যের উপর নিয়ে জাকাত বেশি করে দেওয়ার ব্যবস্থাপনা করে। দ্বিতীয় প্রশ্ন করেছেন, এই রমজানে হিসাবকৃত জাকাতের টাকা সারা বছর অল্প অল্প করে আগামী রমজানে দেয়া শেষ করতে হবে? যদি কিছু টাকা অবশিষ্ট থেকে থাকে, তবে সেটা আগামী রমজানে জাকাতের টাকার সাথে দেয়া যাবে? প্রথম প্রশ্ন হচ্ছে, জাকাতের টাকা যত তাড়াতাড়ি সম্ভব হাত থেকে সরিয়ে ফেলাটাই উচিত, কারণ মানুষ জানে না কখন তার উপর বিপদ আসবে, কখন আবার টান পড়বে, তখন সে লা সামাহাল্লাহ, আল্লাহ তাআলা না করুক, সে করবে, জাকাতের টাকা খেয়ে বসবে বা নষ্ট করে বসবে। এই জন্য উচিত হচ্ছে জাকাতের টাকা যত তাড়াতাড়ি সম্ভব হস্তান্তর করে দেয়া। জাকাতের টাকার একটি মাসালা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গরিবের হাতে চলে না যাচ্ছে বা যারা হকদার তাদের হাতে পুরোপুরি চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদায় হয়নি। আপনি ধরেন ব্যাংকে রেখে দিয়েছেন, তাই বলে এটা আদায় হয়নি। আর যতক্ষণ পর্যন্ত তাকে না দিয়েছেন, একজন মালিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা আদায় হবে না। এই জন্য জাকাতের টাকার ক্ষেত্রে আপনাকে যেগুলি দিয়েছেন সেগুলি আদায় হচ্ছে, এর হচ্ছে আগামী রমজানের মধ্যে আপনি শেষ করলেও ও পরে দিলেও সেটা আদায় হবে। কিন্তু মানুষের অবস্থা দেখে আপনার যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে এমনভাবে দিবেন যাতে তারা অভাব থেকে মুক্ত হতে পারে, তাদের অভাব আর না থাকে, সেভাবে দেওয়ার চেষ্টা আপনার করবেন। কারণ অল্প অল্প দিচ্ছেন আপনি ফকিরের মতো করে, এটা দিয়ে না তাদের উপকার হচ্ছে, না তাদের অভাব দূর হচ্ছে, না তারা ভালো কোনো কাজে লাগাতে পারতেছে। তাহলে আপনি জাকাতের টাকা ফকিরদের মতো ওই যেভাবে ভিক্ষা দেন সেভাবে না দিয়ে জাকাতের টাকা দিবেন, যেভাবে দিলে তারা অনেকটা তাদের অভাব কাটিয়ে কিছুটা তারা স্বাবলম্বী হতে পারে, সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা বেশি উপকারী। তো আপনি যদি তারপরেও যদি কোনো আপনি দেন এইভাবে, যে জাকাতের টাকা সারা বছর দিলেন, হিসাব করে রাখছেন, দিচ্ছেন, যখন সুযোগ পাচ্ছেন দিচ্ছেন, তাহলে এটা আদায় হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। কিছু অবশিষ্ট থাকলে যদি পরের রমজানে আপনি জাকাত দিচ্ছেন তখন দিয়ে দেবেন, এটার হিসাব হবে না, হিসাবে আসবে না। আর হিসাব তো আগে হয়ে গেছে, এখন নতুন জাকাত হিসাব হবে, তারপরে জাকাতের টাকার সাথে এটা যোগ করে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরের প্রশ্ন হচ্ছে, বর্তমান ফিতরা কি করে দিব লকডাউনের ভিতর? 3/8 দিন 3-4 দিন দিয়ে দেওয়া যাবে কিনা, আগে দিয়ে দেওয়া যাবে কিনা? বর্তমান ফিতরা কিভাবে দিব লকডাউনের ভিতর আপনি প্রশ্ন করছেন এটা। দেখুন, বর্তমানে আমার মনে হয় ফেতরা দেওয়া সবচেয়ে সহজ। আপনি এই জন্য বলছি, এক সময় ফেতরার জন্য আমরা খুব বিব্রত বোধ করতাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক ফেতরা দিতে হয় খাবার দিয়ে, এটা হচ্ছে কিন্তু একেবারে প্রতিষ্ঠিত সুন্নাত। কিন্তু দেখা গেছে অনেকেই আমাদের দেশে টাকা দিয়ে দেয়, কারণ গরিবরা খাবার নিতে চায় না, খাবার নিয়ে বিক্রি করা তাদের জন্য একটা ঝামেলার ব্যাপার মনে করে তারা। অনেকেই বলে যে টাকাটা দেন, তারা অনেক কিছু কিনতে পারে। আর একটি কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, দেখেন রাসূলের যুগে বেশিরভাগ সময় তারা এই বাইরে এটাকে বলা হয় মুকায়াদা, অর্থাৎ পণ্য বিনিময়ে পণ্য বেচা কিনাটা তাদের মধ্যে খুব বেশি ছিল। কারণ টাকার খুব একটা বড় ধরনের ছিল না, টাকা রাসূলের যুগে টাকা ছাপাইতেও না, যে টাকা মানুষের কাছে থাকতো রোম এবং পারস্যের টাকা, সেগুলো তারা মদিনাতে চালাতো। তাদের নিজস্ব কোনো টাকার টাকশালও ছিল না, রাষ্ট্রপ্রধানের টাকার যে পরিচালনা সেরকম অবস্থা ছিল না। তো তারা কী করতো, পণ্যের বিনিময়ে পণ্যটাই দিত, একজনের পণ্য দিয়ে আরেকজনের পণ্য নিত, এইটা বেশি পরিচালিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই উৎসাহিত করেছেন। এই জন্য তিনি বলেছেন যে খাবার দিতে,
এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে এখন ধীরে ধীরে মানুষের ভিতরে প্রবণতা আসছে, আগে ছিল পণ্য, পরে নিয়ে গেলো পণ্যের বিনিময়ে টাকা, এখন এমন অবস্থা আসছে টাকা এখন হয়ে যাচ্ছে টাকা মানুষের হাতের মধ্যে, এর ভিতরে মানুষের ছোট একটা এর ভিতরে মানুষের টিপ দিয়ে চলে আরেকজনের কাছে পাঠিয়ে দেয় যেটা, হ্যাঁ। তো এইভাবে যে দিচ্ছে, বোঝা গেল যে অবস্থা পরিবর্তনে পরিবর্তিত অবস্থায় গ্রহণ করাটা ইসলাম নাজায়েজ মনে করে না। জাকাতুল ফিতরের ব্যাপারে আমরা সবসময় খাদ্য দেওয়ার ব্যাপারটা বলি যে এটা রসুল যেহেতু দিয়েছেন এবং সেইভাবেই রসুল খাবারের কথাই বলেছেন, কোনো টাকার কথা মোটেই উল্লেখ করেন নাই, তো খাবারটাই এখানে বেশি প্রাধান্য পাবে, কারণ এখানে উদ্দেশ্য আছে যে গরিবদেরকে খাওয়ার ব্যবস্থা করা হোক। আর যারা জাকাতুল ফিতরে নেয় তারা খুবই গরিব থাকে, কারণ যার কাছে একদিনের পরিচয় একদিনের চলার মতো টাকা আছে তাকেই সে কিন্তু জাকাতুল ফিতর দিতে হয়। এর অর্থ হচ্ছে জাকাতুল ফিতর যারা নিবে তারা আরও গরিব, তো যারা আরও গরিব তাদের বেশি দরকার খাবারটা, এটাও ইসলাম গুরুত্বের সাথে দেখেছে। সুতরাং যারা বেশি গরিব তাদের এই জাকাতের যেহেতু জাকাতুল ফিতরটা তাদের জন্য জরুরি বেশি খাবার হিসেবে, সেজন্য খাবার দেওয়ার কথা ইসলাম বলে থাকে। তো এখন বর্তমানে এই যে লকডাউনের ভিতর আপনি যদি বের করেন দেখবেন যে বের হইলেই দেখবেন যে বহু মানুষ অভাবী আছে। হ্যাঁ, পাশের জায়গাতে আপনি অভাবী পাবেন, এমন নয় যে অভাবী আপনি পাবেন না, প্রচুর অভাবী পাবেন। তাদের কাছে আপনি খাবারটা আপনি আগে রেডি করেন, আপনি 2 কেজি 40 গ্রাম করে অথবা আরও বেশি 2.5 কেজি করে, কারণ মতান্তর আছে, এবং এটা বাঁচার জন্য 3 কেজি ধরেন, বাড়াই ধরেন, কোনো সমস্যা নেই, এর যে নিচে যেন না হয় সেটা ধরে আপনি পূর্ণ 1 সা যেটাকে বলা হয়, 1 সা হচ্ছে যে এর 4 বার করে নেবেন, 2 হাতে 2 কোষে চাউল যতটুকু পূর্ণ আসে 4 বার করে নিলে যতটুকু একটা 1 সা হয়ে যাবে। তো 4 বার পরিপূর্ণভাবে চাউল নিলে যেটা এটা 1 সা হয়। চা সাধারণত আলহামদুলিল্লাহ এখন মুদ্দুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায়, সেটা কিনে নিলে এই ব্যাপার থেকে আপনি সমস্যা থেকে উত্তরণ করতে পারবেন, এটা এখন পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এইটা দিয়ে দিবেন, আর কোনো সমস্যা আশা করি নাই। আরেকটি জিনিস আছে এখানে, সেটা হচ্ছে জাকাতুল ফিতরের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন খাবার দিতে, না পারলে কেউ না নিতে তখন টাকা দেওয়া আপনার জন্য জায়েজ হবে, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। তো চেষ্টা করবেন যে কোনো মূল্যে খাবারটা পৌঁছে দিতে। খাবার এখন বেশি দরকার, অনেকেই টাকা আছে কিন্তু দোকান পাচ্ছে না, বা টাকা আছে খাবার পাচ্ছে না, এরকমও হতে পারে অনেকের কাছে আছে। আবার অনেকে চাউলটা নিয়ে তাদের উপকারী বেশি হয়েছে, অনেক দিন ঘরে এটা থাকলে তাদের খোরাক চলে যায়, বাইরের টাকা কম থাকলে অনেকটা অন্তত চাউল রান্না করে তার গরিবদের দেওয়ার মতো নিজের পরিবারকে দিতে পারে, তাহলে তাদের এইটার ভিতরে দিতে পারবেন। আচ্ছা, এখন আপনি যে বলছেন 3-4 দিন আগে দিতে পারবেন কিনা, এটা একটা মাসালা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন রমজান মাসের শুরু থেকে জাকাতুল ফিতর দেওয়া যাবে। এই পক্ষে এটা তার মত, এটার উদ্দেশ্য হচ্ছে তার যে মানুষের উপকার যেন হয়। তিনি যেহেতু ইরাকে ছিলেন, ইরাকে হয়তো এই জাতীয় সিচুয়েশন ছিল, পরিস্থিতি ছিল যেখানে আগে থেকে দেওয়ার মতো বা নেয়ার মতো লোকরা ছিল, এই জন্য তিনি আগে থেকে দেওয়ার কথা বলেছেন। অন্যান্য ইমামরা বলেছেন যে 3-4 দিন আগে নয়, বরং 2 দিন আগ থেকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 2 দিন আগ থেকেই জাকাতুল ফিতর দেওয়া শুরু করতেন। বুখারীতে আছে হাদিসটি, যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে তিনি 2 দিন আগ থেকে দিতেন। সেই হিসেবে আপনি 3-4 দিন না দিয়ে 2 দিন আগ থেকে দেন, অন্তত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি যেভাবে করতেন সেভাবে করছেন, আপনার একটা ভিত্তি পাওয়া যাবে কাজটা, সেই হিসাবে আপনি সেইভাবে দেন। আর রমজানের প্রথম থেকে দিলেও কারো মতো বিশেষ আমরা বলেছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট সেটা আদায় হয়ে যাবে, বা 3-4 দিন আগ থেকে দিলেও সেটা আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে অবশ্যই ঈদের রাত্রে থেকে দেয়া উত্তম, এর আগে 2 দিন আগ থেকে দেয়া জায়েজ। আর এর আগে সেটা হচ্ছে রোকসা, কোনো কারণে যদি কেউ মনে করে যে আমি নাও পেতে পারি লোক, অথবা ঠিকমতো পৌঁছাইতে পারবো না, তাহলে সেটা দিয়ে দিতে পারবেন। আরেকটি জিনিস হচ্ছে আপনি যদি কোনোকে তাওকিল করেন, কাউকে ওকিল বানিয়ে দেন যে আমার পক্ষ থেকে সেটা পৌঁছে দেন, তাহলে আপনার দায়িত্ব শেষ, উকিলের দায়িত্ব এসে যাবে যেন ঈদের সালাতের আগে যেন জাকাতুল ফিতরটা পৌঁছে দেয়। আর ঈদের সালাতের আগে যে জাকাতুল ফিতর পৌঁছবে না, সেটা আসলে জাকাতুল ফিতর আদায় হবে না। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ভাইরা যারা দেশের বাইরে থাকেন, অনেক সময় বিভিন্ন জায়গাতে অনেকেই জাকাতুল ফিতর নিচ্ছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা পৌঁছায় না, সেটা সম্পর্কে রেখে দিচ্ছে, এটা কিন্তু জাকাতুল ফিতর আদায় হচ্ছে না। এই জন্য আপনার দায়িত্ব আছে যে এমন লোককে দেয়া যে লোক সেটা ঈদের আগে পৌঁছে দিবে। যে ঈদের পরে পৌঁছে দেয়, আপনি জানেন যে এই লোকটা ঈদের পরেই পৌঁছাবে,
তাহলে কিন্তু আপনার জাকাতুল ফিতর দেয়া হবে না, আদায় হবে না, এবং আপনি একটি গুনার ভিতরে পড়বেন। কারণ জাকাতুল ফিতর হাদিসে যেটা আসছে, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এর অর্থ হচ্ছে এটা ফরজ কাজ, এটাকে নফল নয়, সওয়াবের, সাধারণ সওয়াবের কাজ হিসেবে নয়, এটা বিরাট সওয়াবের কাজ, ফরজ কাজ। এটা আমরা জানি যে ফরজে বেশি সওয়াব হয় নফল কাজের চেয়ে, অনেকে হয়তো এটা খেয়াল করেন না যে ফরজে বেশি সওয়াব নফল, যে কোনো নফল কাজ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি এর চেয়ে কোনো কিছু দিয়ে বান্দা আমার বেশি নৈকট্য অর্জন করতে পারে না। অর্থাৎ ফরজ কাজ দিয়ে আল্লাহর নৈকট্য বেশি অর্জিত হয়। তো আপনি ফরজ জাকাতুল ফিতর দেওয়ার সময় অবশ্যই এমন কাউকে যদি ওকিল বানান বা দায়িত্ব দেন যে সে যেন পৌঁছে, তাহলে অবশ্যই এমন কাউকে দিবেন যিনি সেটা অবশ্যই পৌঁছে দিবেন। আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে আলাদা করে বলে দিবেন, আমাদের যে জাকাতের ভেতরে যে আলাদা খাত আছে আমরা সাধারণত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, আমরাও পৌঁছে দিতে পারবো। আমাদের গরিব, আশেপাশে গরিবদের আছে, এখন আমরা লকডাউনের ভিতরে যাদেরকে জাকাত বা টাকা দিচ্ছি তাদের কাছেও পৌঁছে দিতে পারবো আশা করি। তো নিজেরাই দিতে চেষ্টা করবেন, আমাদের উপর দায়িত্ব দিলে বা বেশি বোঝা হয়ে যাবে আমাদের উপর। প্রশ্ন করেছেন এরপরে, 3 বছর যাবৎ শেয়ার মার্কেটে $5,000 4 লাখ টাকা ইনভেস্ট করা আছে। $5,000 তো 4 লাখ টাকার বেশি হবে। জাকাত দিতে হবে নাকি? জি, আপনার জাকাত, শেয়ার মার্কেটের এই টাকার জাকাত দিতে হবে। কিভাবে দিবেন? শেয়ার মার্কেটের জাকাত টাকা কিভাবে দিবেন? এই মার্কেটে যা ইনভেস্ট করা আছে সেগুলোর একটি আছে গায়ের মূল্য, একটি আছে বাজার মূল্য, একটা উঠানামা মূল্য, 3টা মূল্য থাকে সাধারণত। এগুলো একটা গায়ের মূল্য, অর্থাৎ আসলেই এই টাকা দিয়ে আপনি কিনেছেন। যেমন ধরেন আপনি একটা সিঙ্গার কোম্পানির একটা শেয়ার কিনেছেন 10 টাকা করে একটা শেয়ার, এখন বাজারে সেটা কোম্পানি সেটাকে বাড়াইতে 14 টাকা 15 টাকা করে হচ্ছে, বাজারে সেটা 17-18 টাকা বিক্রি হচ্ছে। আপনি কোনটা দিবেন? কোন হিসাবে দেবেন? কোম্পানি যেটাকে বাড়াইছে এখন মূল্য আছে সেটা থেকে দিতে হবে আপনার জাকাত। যেহেতু এইটা এখন একটা স্থিতিশীল জায়গায় আসছে, কোম্পানির এই দামে বিক্রি করছে, এর অর্থ হচ্ছে দামটা বাড়াইছে, বাড়ার কারণে আপনি যা কিনছেন সেটা নয়, এখন যা দাম বাড়ছে বাস্তবতায় সেটা, এবং যেটা উঠানামা করছে সেটা নয়, কারণ সেটা আসলে অনেক সময় ধোঁকাবাজি হতে পারে। এই জন্য যেটা কোম্পানির দামে রেট ঠিক মিল আছে সেটা আপনি সেটা অনুসারে জাকাত দিবেন। জাকাত আপনার এটা দিতে হবে আপনাকে, কারণ অনেক বড় অ্যামাউন্ট এটা। হ্যাঁ, যদি এমন হতো যে জিনিসটা আপনি শিওর না যে এটা পাবেন কি পাবেন না, অনেক সময় শেয়ার মার্কেটে অনেক টাকা মানুষ করে, দেখা যায় এটা এক সময় এমন জায়গায় আসছে বলে যে এখন তো টাকা নাই, এটা বিক্রি করলে এত টাকা, এখন যা বিক্রি করেছেন যদি এখন বিক্রি করলে যা পাবেন এটাও যদি জাকাতের হয় তাহলে জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যে এখন বিক্রি হচ্ছে না, তাহলে এটা কিন্তু আপনার অপেক্ষা করতে হবে যখন পর্যন্ত জাকাত বিক্রি হয়, কখন সেটা জাকাতের হিসাব হবে, তখন সেটাকে 1 বছরের জাকাত দিবেন, হিসাব করে বছর যা পার হয়েছে তার হিসাব জাকাত দিবেন। এর আগ পর্যন্ত আপনি শিওর হতে পারছেন না, এটাকে আটকে পড়া টাকার হিসাবে বিবেচিত হবে। আটকে পড়া টাকার যখন সাধারণত জাকাত নাই যতক্ষণ পর্যন্ত না সে টাকা হস্তগত হচ্ছে। হ্যাঁ, শেয়ার মার্কেটের এটা বিক্রি করতে পারেন ইচ্ছা করলে, এই জন্য এটা জাকাত দিতে হবে। আর যেই টাকা আপনার ইচ্ছা করলেও আপনার হাতে আসবে না কোনোভাবেই, সেটার জন্য আপনাকে জাকাত দিতে হবে না। ধরুন আপনি একটা টাকা একজন আপনার থেকে নিয়েছে, এখন দিবে কি দিবে না আপনি শিওর না, তাহলে আপনার সেটা জাকাত দিতে হবে না। যখন ফেরত দিবে তখন 1 বছর সেই বছরের জাকাতটা দিতে হবে। আর যদি এমন হয় যে সে দিবেই শিওর, তবে এখন দিচ্ছে না, তারপর আপনার জাকাত দিয়ে যেতে হবে, কারণ এই টাকার জাকাত আপনার উপর জাকাত দিয়ে আপনার উপর ফরজ। ঠিক শেয়ার মার্কেটের এইটার জাকাত আপনাকে দিতে হবে, জাকাত দিতে হবে, কারণ এটা একটা সম্পদ এবং এটা আপনি লগ্নি করেছেন, এইটা আপনি ব্যাংকে রাখার মতোই, এটাকে আপনি চাচ্ছেন আরও ইনভেস্ট করার মতোই, ইনভেস্টের টাকা, এই টাকার আপনাকে জাকাত দিতে হবে। প্রশ্ন করেছেন, আপনার কাছে জানতে চাচ্ছি, আমি একজনকে কিছু টাকা ধার দিয়েছি, আমাকে সে টাকাগুলো 3 মাস পর ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু কারণবশত সে আমার টাকাগুলো ফেরত দিতে পারছে না, আজ প্রায় 1.5 বছর। তো আমাকে কি এই টাকার জাকাত দিতে হবে? হ্যাঁ, এটার উত্তর আমি একটু আগে দিচ্ছি, তবে আবার বলছি সেটা হচ্ছে যে আপনার থেকে কেউ টাকা ধার নিয়েছে, ধার নেওয়ার পরে সেটা 3 ধরনের। এক ধরন হচ্ছে অনেক টাকা ধার নিয়ে সে ইনভেস্ট করেছে, এটাকে ওই ব্যক্তি জাকাত দিবে যে ব্যক্তি ইনভেস্ট করেছে, কারণ সে ইনভেস্ট করেছে, কাজে লাগিয়েছে। ধরেন আপনার থেকে 5 লাখ টাকা নিয়ে তিনি ব্যবসায় খাটিয়েছেন, তার উচিত এই টাকার জাকাত দেওয়া, কারণ ব্যবসায় খাটিয়েছেন তিনি, অভাবী ঋণ নয়, এটা হচ্ছে তার স্বভাবগত ঋণ এবং এটা ব্যবসাগত ঋণ, এই জন্য ওইটার জন্য তাকে জাকাত দিতে হবে।
এটা ওই সেজন্য এটা না বলে যে আমি তো ঋণের টাকা দিয়ে ব্যবসা করছি, ওইটা দিয়ে পার পাওয়া যাবে না, কারণ তিনি ইনভেস্ট করেছেন, ব্যবসা করছেন, এই জন্য তাকে এটা জাকাত দিতে হবে। আর দ্বিতীয় ঋণ হচ্ছে আপনার থেকে একজন মানুষ ঋণ নিয়েছে, সে এখন খরচ করে ফেলেছে বা সে দিতে পারছে না, তার অভাবের কারণে সমস্যায় পড়ে গেছে। আপনি যদি জানেন যে সে টাকা পেলেই দিয়ে দিবে, এতে কোনো সমস্যা নেই, টাকাটা সে দিয়ে দিবে, এরকম লোক যে টাকা কখনো তার থেকে টাকা মার যাবে না, তখন আপনাকে সেটা জাকাত দিয়ে যেতে হবে। এটা আপনি যেটা বলেছেন, এটা যে 3 মাস পরে দেওয়ার কথা ছিল, দেয়নি, 1.5 বছর হয়ে গেছে, আপনাকে এটা জাকাত দিয়ে যেতে হবে, কারণ আপনি সে টাকাটা আপনার তো ফেরত দিবে, আপনি শিওর। আর যদি এমন হয় নিচে কিন্তু দেওয়ার মতো তার অ্যাবিলিটি আপনি দেখতে পাচ্ছেন না, দিতেও পারে আর না পারলে নাও দিতে পারে, এরকম মনে হচ্ছে আপনার কাছে, তখন আপনার সেটা জাকাত দিতে হবে না। সেটাকে জাকাত দিবে সেটা ওই বছর যদি কোনো দিন ফেরত আসে, যদি কোনো দিন ফেরত এসে যায় আলহামদুলিল্লাহ, সেদিন আপনি সেই বছরের এটা জাকাতটা দিতে হবে, এই টাকার জাকাত দিতে হবে। ধরুন আপনি বলেছেন যে টাকাটা নিচে আপনার থেকে এটা যদি কোনো জাকাতের পরিমাণ হয়, সেটা হিসাব করে, হ্যাঁ সেটা আলাদা হিসাব করতে জরুরি না, যদি ওই যে বছর পান ওই বছর অন্য টাকার সাথে এটাকে একসাথ করে জাকাত দিয়ে দিবেন। আর যদি এই বছর ধরেন সে দিতে পারে নাই, আগামী বছর দিতে পারছে না, আপনি শিওর না দিবে কি দিবে না, সেটাকে আপনি জাকাতের সম্পদ হিসেবে ধরবেন না। আর যদি কোনো শিওর হন যে টাকা ফেরত দিবেই, তাহলে জাকাত দিয়ে যেতে হবে, জাকাত দিয়ে যেতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে, আমি একজন ব্যবসায়ী, বর্তমানে সকল অফিস বন্ধ, তাই আমার দেনা পাওনার হিসাব করা কঠিন, তাহলে আমি কি এই বছর কীভাবে জাকাত দেব? এই প্রশ্ন অনেকেই করে থাকেন। এই প্রশ্নের জন্য প্রয়োজনে আপনি বুঝতে পারছেন যেহেতু সব হিসাব করা কঠিন, আপনি এখন হিসাব করবেন না, অপেক্ষা করবেন। অপেক্ষা করে যখন হিসাব করতে পারেন তখন হিসাব জাকাত বের করে তখন দিয়ে দিবেন। এই মুহূর্তে বের করবেন না, এই মুহূর্তে আপনি অপেক্ষা করবেন এই জন্য যেহেতু আপনি হারাজের মধ্যে সমস্যার মধ্যে আছেন। আর ইসলাম সমস্যাকে কখনো সমস্যাকে আর বাড়িয়ে দেয় না, কমিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, যা আল্লাহ তাকে যা দিয়েছেন তার বাইরে কষ্ট দেন না। এই জন্য আপনি এখন যেহেতু হিসাব করতে পারছেন না, আপনার নিয়ত আছে, সেটা দেওয়ার, অপেক্ষা করুন, কারণ কোনোভাবে হিসাব করতে পারছেন না। হ্যাঁ, যে আর সামান্য তো হিসাব যা করতে পারেন, যেটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি কিছু হিসাব করতে পারেন করে ফেলতে হবে, করে সেটা জাকাত দিতে হবে। বাকি যেটা আছে এটা পরে কমপ্লিট হিসাব করে পরে সেটা বের করবেন। আর যদি কোনোভাবে হিসাবের কোনো কিছু পাচ্ছেন না, তাহলে অপেক্ষা করবেন, যখন আপনি বের হবেন অবস্থা থেকে, ভালো অবস্থা আসে যাবেন, সঙ্গে সঙ্গে প্রথম হিসাবটা আসবে যে আমার জাকাত কত আসছে, তখন সেটাকে জাকাত দিয়ে দিবেন। আপনি তখন দিবেন বাকি হিসাবে, অর্থাৎ হিসাব করবেন যে আমার জাকাত ফরজ হয়েছিল গত রমজান মাসে, কিন্তু আমি দিতে পারি নাই, এখন দিয়ে দিচ্ছি। ঠিক আগামী বছর যেন আবার রমজান মাসে হিসাবটা হয়, বা যেই সময় আপনার ফরজ সেই সময় হিসাবটা হয়, যেন বাড়তি সময়টুকু যেন আপনার বাদ না যায়, এটা খেয়াল রাখবেন। এটা যেন নতুন বছরের সাথে হিসাব হয়, এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝছেন, যে মানে আপনার হিসাব জায়গায় হিসাব ঠিক রাখবেন, কিন্তু বের করাটা দেরি হবে, যে আমি হিসাব করতে পারছি না সেই জন্য দেরি হচ্ছে, সেভাবে আপনি জাকাত দিয়ে দিবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার উপর জাকাত ফরজ হয়েছে, আল্লাহর রহমতে আমি প্রতি বছর দিয়ে থাকি, কিন্তু করোনার কারণে ব্যবসা বাণিজ্য মন্দ যাচ্ছে, আমি কি পরে দিলেও চলবে? কিন্তু আমার 1 বছর হয়ে গেছে। জি, আপনার এই প্রশ্ন উত্তর আমি গত প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছি। আপনি ফরজ যেহেতু হয়ে গেছে আপনাকে দিতে হবে, যতটুকু পারেন একটুকু হিসাব করতে, একটা লামসাম হিসাব করে আপনি এখন দিতে পারেন, পরে আপনি পরিপূর্ণ কমপ্লিট হিসাব করে বাকিটা বের করতে পারেন। এই দুইটা পদ্ধতি আছে। অথবা আপনি বলে যে না, কোনোভাবে হিসাবের কোনো অবস্থা নেই, যেহেতু সবই বন্ধ, আমি কোনো হিসাবের দিকে যেতে পারতেছি না এবং আমার আসলেই কত আছে বুঝতে পারছি না, তাহলে আপনি অপেক্ষা করতে পারবেন, পরে দিলেও চলবে। আপনাকে হিসাব কিন্তু এই বছর যখন শেষ হয়েছে তখন থেকে হিসাব আপনার ক্লোজ, এখান থেকে বাকি আগামী বছর এরপর থেকে যখন থেকে 1 বছর হয়েছে এরপর থেকে আবার হিসাব হবে। অর্থাৎ আরবি মাস, আমরা সবসময় খেয়াল রাখবো আরবি মাস, ইংরেজি মাস নয়, আরবি মাস। অর্থাৎ রমজান টু রমজান যেমন 10 দিন বাড়ে যায়, এটা হিসাব হবে না, এটা আপনার বাদ যাবে। তাহলে আপনার হিসাব করতে হবে আরবি মাস হিসাবে হিসাব করবেন, যেই মাসে আপনার 1 বছর পূর্ণ হয়েছে, রমজান হওয়া জরুরি না, যেই মাসে আপনার 1 বছর পূর্ণ হয়েছে সেই মাস থেকে আবার হিসাব শুরু হয়ে যাবে। তো আপনি বের করছেন দেরি করে কেন? আপনি যেহেতু পাচ্ছেন না হিসাব করতে, সেহেতু দেরি করে বের করছেন, এটাতে কোনো সমস্যা নেই, কারণ আপনি এখন আসলেই সমস্যার একটু বিপদের মধ্যে আছেন। আর যে ব্যক্তি এরকম অবস্থায় থাকে তার জন্য তো আল্লাহ তাআলার ছাড়ে আছে। জি।